নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সোমবার 20 জানুয়ারি থেকে বুথ সভাপতি নির্বাচনের কাজ শুরু হয়েছে। পরবর্তীকালে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচন হবে। তো সিগনিফিকেন্টলি বাংলায় এখনো পর্যন্ত এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে নির্বাচন কমিশনার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দেয় সেটা এখনো হয়নি। তো এখন বুথ সভাপতি নির্বাচন শুরু হয়ে গেল। আমাদের রাজ্যে পরবর্তী সভাপতি কে হবে সেটা নিয়ে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব স্থির সিদ্ধান্তে আসেনি। বিভিন্ন নাম নিয়ে জল্পনা চলছে। তবে খুব সিগনিফিকেন্টলি যেটা দেখা যাচ্ছে যে অসমে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে তার থেকেই আমাদের এখানে রাজ্য বিজেপিতে চর্চা শুরু হয়েছে যে অসমে যে ঘটনা ঘটেছে সেটার পরে কি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা একটু শঙ্কিত বা তিনি কি একটু আতঙ্কে রয়েছেন। কারণ অসমে আপনারা জানেন 17 জানুয়ারি সেখানে নতুন রাজ্য সভাপতি বিজেপির ভবেশ কলিতার জায়গায় দিলীপ শইকিয়াকে করা হয়েছে। দিলীপ শইকিয়া বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ছিলেন এবং তিনি অসমের দারাং উদালগিরির লোকসভা কেন্দ্রের তিনি সাংসদ। তাকে করা হয়েছে। যেটুকু বিজেপি সূত্রে খবর সেটা হচ্ছে যে অসমে এই দিলীপ শইকিয়ার পরিবর্তে সেখানে হিমন্ত বিশ্ব শর্মা তিনি তার কি বলে তার ঘনিষ্ঠ 3 জনের নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু কোনো নামেই হচ্ছে শিলমোহর দেয়নি অমিত শাহ, নরেন্দ্র মোদী বা জেপি নাড্ডারা। তো সেই ক্ষেত্রে সেই জন্যই হচ্ছে রাজ্য বিজেপিতে চর্চাটা শুরু হয়েছে যে হিমন্ত বিশ্ব শর্মা এই মোমেন্টে শুধু অসমের মুখ্যমন্ত্রী নন, তিনি অমিত শাহর বিশেষ ঘনিষ্ঠ এবং তিনি এখন পূর্ব ভারতেরই বিজেপির নেতা। পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে বিজেপির কোনো ক্রাইসিস হলে হিমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব হয়, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বা কিছু কিছু ক্ষেত্রে ঝাড়খণ্ড বা উড়িষ্যার ক্ষেত্রেও দেখা গিয়েছে। কোথাও এমএলএ কাউকে দল বদল করানো, বিরোধী দল থেকে বিজেপিতে নিয়ে আসা, এইসব যেসব অপারেশন থাকে, অপারেশন লোটাসের যে কাজকর্ম থাকে, সেই কাজকর্মে অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মাকে গত কয়েক বছর ধরে দায়িত্ব দিয়ে আসছেন এবং হিমন্ত বিশ্ব শর্মা এখন পূর্ব ভারতের যথেষ্ট প্রভাবশালী নেতা এবং দিল্লির নরেন্দ্র মোদী, অমিত শাহ তাকে যথেষ্ট পছন্দ করেন। তো সেই অমিত শাহ ঘনিষ্ঠ হিমন্ত বিশ্ব শর্মা, যিনি অপারেশন লোটাসে থাকেন পূর্ব ভারতের বিজেপি বিভিন্ন জায়গায়, তিনি নাম প্রস্তাব করার পরে তার ঘনিষ্ঠদের নাম প্রস্তাব করা, আমি সেই নামগুলোর মধ্যে আসছি না, নাম প্রস্তাব করার পরও কিন্তু দিলীপ শইকিয়ার রাজ্য বিজেপি সভাপতি পদ তিনি আটকাতে পারেননি। তার ঘনিষ্ঠ নয়, অন্য লোক হয়ে গিয়েছেন। তো এখন প্রশ্ন উঠেছে যে হিমন্ত বিশ্ব শর্মার মতো প্রভাবশালী নেতা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি যদি রাজ্য বিজেপির সভাপতি পদে অসমে তিনি তার নিজ ঘনিষ্ঠ লোককে বসাতে না পারেন, সেক্ষেত্রে এবার কি তাহলে একটু উল্টোপুরাণ ঘটছে? মানে অমিত শাহ রেকমেন্ডেশন করছেন অথচ সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মানছে না, অন্য লোককে যে তারা সভাপতি করছেন। তো আমাদের এই রাজ্যে সভাপতি যখন নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, কারণ এখানে আলোচনাটা আরো বেশি আগে থেকে হয়েছে এই কারণে যে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন জুন মাসে, এবং সুকান্ত জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেই হচ্ছে সভাপতি পরিবর্তনের একটা আভাস ওঠে, মানে আলোচনা ওঠে। এখন যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী এবং সভাপতি এক ব্যক্তি দুই পদে থাকতে পারবেন না, সে কারণেই এই পরিবর্তন হবে এরকম একটা পরিস্থিতি। তারপরে যাই হোক, পরবর্তীকালে বিভিন্ন বিষয়ের জন্য সেটা আটকে ছিল, এখনো সেটা আটকে আছে এবং সুকান্ত মজুমদার এখন কার্যত এক্সটেনশনে আছেন, কারণ সেপ্টেম্বরে তার 3 বছরের মেয়াদ শেষ হয়েছে। তখন যেহেতু সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে, জেপি নাড্ডার জায়গায় নতুন সভাপতি আসবে, সেই জন্য অনেকেই বলেছেন যে আগে রাজ্য সভাপতিরা নির্বাচন হবে, তারপরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হবে। তো সেই হিসাবে কেউ বলেছিলেন ডিসেম্বরে, কেউ বলেছিলেন জানুয়ারির মধ্যেই হচ্ছে সভাপতি নির্বাচন হয়ে যাবে। তো এখন প্রসেসটা শুরু হয়েছে। আশা করা যায় এই প্রসেসটা শেষ হলেই হয়তো মাসখানেকের মধ্যে বিজেপি নতুন সভাপতির নাম ঘোষণা হবে। অনেক রাজ্যে যদিও হয়ে গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব সেসব রাজ্যে প্রায় 22-23টা রাজ্যে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছেন, তারাই রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু বাংলায় সেটা ঘোষণা হয়নি, কারণ বাংলায় কাকে করা হবে এই নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বই হচ্ছে স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না। বিভিন্ন নাম নিয়ে চর্চা হচ্ছিল। তো বিজেপি সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে রাজ্য সভাপতির জন্য শুভেন্দু অধিকারী ছিপ ফেলে রেখেছিলেন, কিন্তু তার কিছু তাকে করার ব্যাপারে কিছু অবস্ট্রাকশন আছে। যদিও অমিত শাহর অত্যন্ত পছন্দের শুভেন্দু, কিন্তু যেহেতু অন্য দল থেকে এসছেন এবং হচ্ছে তার বিরুদ্ধে মামলা রয়েছে, নারদা এফআইআর রয়েছে,
তো সেই কারণে শুভেন্দু নামটা একটু ছিটকে গিয়েছে, এবং একইভাবে হচ্ছে শুভেন্দু যেটা চেয়েছেন, ছিটকে গিয়েছে বলবো না, শেষ মোমেন্টে অমিত শাহ যদি ভার্ডিক্টটা শুভেন্দুর পক্ষে দেয় তিনি হয়েও যেতে পারেন। কিন্তু যেসব আলোচনাগুলো বিজেপির অন্দরে শুরু হয়েছে তাতে শুভেন্দুর হবার সম্ভাবনা কম, এবং শুভেন্দু যাকে চাইছেন মহিলা নেত্রী হিসাবে সেই অগ্নিমিত্রা পালকে সভাপতি করতে, সেটাও হচ্ছে এখনো পর্যন্ত কিছু স্থির সিদ্ধান্তে বিজেপি নেতৃত্ব পৌঁছাতে পারেননি। কারণ এখানে আপনারা জানেন যে সভাপতি নির্বাচনে অমিত শাহর একটা বড় ভূমিকা থাকে। তিনি এর আগে যে বিজেপি সর্বভারতীয় সভাপতি ছিলেন, তো আগের বার জেপি নাড্ডা সভাপতি হওয়ার সময় তার একটা ভূমিকা ছিল বড়, বা অন্যান্য রাজ্যে সাংগঠনিক বিষয়ে অমিত শাহ বেশি নাক গলান, সেক্ষেত্রে তিনি দেখভাল করেন। মোদিজি সেই অর্থে এইসব সাংগঠনিক বিষয়ে খুব একটা মাথা ঘামান না। তো অমিত শাহর যে যদি আশীর্বাদ থাকে সেক্ষেত্রে যে তিনি সভাপতি হতে পারেন এরকম একটা বিষয় প্রচলিত রয়েছে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার হচ্ছে প্রস্তাব করা বা সুপারিশ করা নাম সেখানে সভাপতি হয়নি অসমে। সেটার পর অনেকেই বলছেন তাহলে অমিত শাহ যাদু কি এবার বিজেপি সভাপতি নির্বাচনে খাটবে না, এই প্রশ্ন উঠেছে। এদিকে শুভেন্দুর একটা সমস্যা, তার এফআইআর রয়েছে তার নামে, এদিকে তার নামে তাই তিনি যাকে চাইছেন অগ্নিমিত্রা পাল সেটা নিয়েও একটা সমস্যা রয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে দিলীপ ঘোষের নাম, সেটা নাকি আরএসএস এর পক্ষ থেকে প্রস্তাব গেছে। আরএসএস এর দিলীপ যেহেতু দীর্ঘদিন আরএসএস এর সঙ্গে যুক্ত, তাই আরএসএস এর কোনো নেতা, বড় নেতা তারা দিলীপের নামও প্রস্তাব করেছেন। কিন্তু দিলীপের ব্যাপারে আবার অমিত শাহর অ্যালার্জি রয়েছে। অমিত শাহ দিলীপকে বিশেষ পছন্দ করেন না, যখন দিলীপ সভাপতি ছিলেন তখনও করতেন না। কিন্তু সে সময় যেটা জানা গিয়েছিল বা শোনা গিয়েছিল যে আরএসএস এর নেতৃত্ব কিছুটা চেয়েছিলেন যে দিলীপই হোক, সেই কারণে তখন করা হয়েছিল রাহুল সিনহার পরে। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে শুভেন্দু অমিত শাহ, হিমন্ত বিশ্ব শর্মা যখন তার ঘনিষ্ঠ কাউকে সভাপতি করতে পারলেন না, সেক্ষেত্রে অমিত শাহর রেকমেন্ডেশনে শুভেন্দু বা অগ্নিমিত্রা পাল তারা কি আদৌ হতে পারবেন? পাশাপাশি যেই আলোচনাটা সম্প্রতি হচ্ছে এবং বেশ জোরালো শুরু হয়েছে বিজেপির অন্দরে, তাহলে কি শেষ পর্যন্ত বাজিমাত করবেন সুকান্ত মজুমদার? কারণ অনেকেই বলছেন যদি তেমন পছন্দের কাউকে না পাওয়া যায়, কেন্দ্রীয় নেতৃত্ব তার নামে শিলমোহর না দেয়, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার আরেক টার্মে সভাপতি থেকে যেতে পারেন। সেক্ষেত্রে তাকে তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে। তো বলছে সেটা বিজেপির ক্ষেত্রে খুব একটা অসুবিধাজনক কিছু না। প্রচুর সাংসদ রয়েছেন, তাদের মধ্যে থেকে কাউকে হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে দেওয়া যেতে পারে, এই রাজ্য থেকেও কেউ হতে পারেন। তো আবার সুকান্তর ঘনিষ্ঠ যারা তারাও অনেকে বলছেন যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর থেকেও রাজ্য সভাপতি থেকে যাওয়ার ব্যাপারেই বেশি আগ্রহী। এবং কিছুদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সুকান্তর রাজ্যে মুভমেন্ট অনেক বেড়ে গিয়েছে। আগে তিনি ম্যাক্সিমাম টাইমটা দিল্লিতে থাকতেন, সোম থেকে বৃহস্পতিবার, শুক্রবার দিন ফিরতেন। তারপরে শুক্র শনি রবি 2-3 দিন কিছুটা তার নিজের কেন্দ্র নর্থ বেঙ্গলে, বাকিটা সময় কলকাতা থাকতেন। কিন্তু ইদানিং সুকান্ত যে কলকাতা বা রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে তিনি যাচ্ছেন, অংশগ্রহণ করছেন। সুকান্ত মুভমেন্ট অনেক বেড়ে গিয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে শুভেন্দু যেসব কর্মসূচি নিচ্ছেন সুকান্তও পাল্টা সেই ধরনের কর্মসূচি নিচ্ছেন। তো অনেকেই মনে করছেন তাহলে কি সুকান্ত মজুমদার কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন যে তাকেই দ্বিতীয়বারের জন্য সভাপতি করা হতে পারে? সেই কারণে কি এই রাজ্যে নির্বাচন কমিশনার দেয়নি, যেটা বিজেপি সাংগঠনিকভাবে দেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে? তো এইসব চর্চা চলছে। এখন দেখা যাক যে অমিত শাহ কতটা মানে এখানে ভূমিকা নিতে পারেন, শুভেন্দু বা শুভেন্দু ঘনিষ্ঠ কাউকে তিনি সভাপতির পদে সিলমোহর দেন কিনা, বা তিনি কোনো ভূমিকা নেন কিনা, আর নাকি সুকান্ত মজুমদারই থেকে যান, নাকি আরএসএস এর যে রেকমেন্ডেশন অনুযায়ী দিলীপ ঘোষ এসে যেতে পারেন, এইসব চর্চা চলছে। তো অনেকেই বলছেন শেষ পর্যন্ত হয়তো সুকান্ত মজুমদারই বাজিমাত করে দিতে পারেন, কারণ তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেহেতু তিনি সিটিং যে প্রেসিডেন্ট রয়েছেন, এবং দ্বিতীয়বার সভাপতি তিনি হতেই পারেন বিজেপির কি বলে যে সংবিধান অনুযায়ী। তো এখন এটা কি হবে না হবে সেই জন্য আমাদের 15 দিন 1 মাস ওয়েট করতে হবে, কারণ আলটিমেটলি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই হচ্ছে সেই নাম ঘোষণা করবে। পরবর্তীকালে এখানে তাকে নির্বাচিত করে তার নামটাই পাঠানো হবে এখানে। এটা একটা রিচুয়াল, এটা বলা হয় নির্বাচন, আসলে সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব যদি দেখা যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব নাম ঘোষণার পরে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা হয় না। তো এইসব নামের পাশে শ্রমিক ভট্টাচার্যের নামও মাঝখানে শোনা গিয়েছিল, কিন্তু এখন সেই নামটা নিয়ে হচ্ছে খুব একটা আলোচনা হচ্ছে না, কারণ শ্রমিককে ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের কিছু কিছু রিজার্ভেশন রয়েছে।
তো শেষ পর্যন্ত যদি শ্রমিক সাংসদ, যদিও শেষ পর্যন্ত যদি শ্রমিকের নাম শিলমোহর না দেয়, সুকান্তরই বাজিমাত করার সম্ভাবনা রয়েছে। এবং শুভেন্দু বোধহয় বুঝতে পারছেন বিশ্ব শর্মার দশা দেখে যে আর বোধহয় অমিত শাহ ম্যাজিক খাটছে না কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ওই জন্য নিশ্চিতভাবে আতঙ্কে রয়েছেন শুভেন্দু, কারণ সুকান্ত দ্বিতীয়বার সভাপতি হলে তিনি যথেষ্ট তার ক্ষমতা প্রদর্শন করবেন এখানে, এবং শুভেন্দুর পাশাপাশি তিনিও বোঝানোর চেষ্টা করবেন যে তিনিও যথেষ্ট কেউকেটা, তিনি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাকেই নির্বাচিত করেছে। সেই হিসাবে হয়তো পরবর্তীকালে শুভেন্দু সুকান্ত দ্বন্দ্ব এ রাজ্যে আরও বেড়ে যেতে পারে। দেখা যাক এখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।